ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আজ সোমবার দুপুর 12:15টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন 5 প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। তার আগে বেলা 11টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে 5 প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মিছিল করেন। পরে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করেছিলেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ ছাড়া নির্বাচনের অংশ নেয়া অন্য সব সংগঠন। আজ ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। পুনর্নির্বাচন ছাড়াও আন্দোলনকারীদের আরো 3টি দাবি রয়েছে। সেগুলো হলো উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় অভিষেকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান প্রক্টর গোলাম রাব্বানী। দীর্ঘ প্রায় 29 বছর পর 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন হয়। নানা অনিয়মের অভিযোগ এনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাম ছাত্র সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।